আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি করে দেখাবো হাঁসের কালো ভুনা রেসিপি। তো আমি এই রেসিপিটি অনেক ইজিভাবে করে দেখাবো। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো রেসিপিটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো প্রথমেই এখানে লাগছে আস্ত জিরে আর আস্ত রাঁধুনি। তো এই দুটো একসঙ্গে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো এই যে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ। তো একসঙ্গে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তার জন্য আমি অ্যাড করে দিলাম একটু আস্ত জিরে। তো এভাবে করে বেটে নিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়ে থাকে। আমরা সবাই সাধারণত জানি যে আদিকালে সবাই শুকনো মরিচটা পাটায় বেটেই রান্না করত, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। তো এই দিকে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি, পুরো আস্ত একটা হাঁস নিয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিলাম। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানে অ্যাড করে দিলাম যে ভেজে রেখেছিলাম জিরে আর রাঁধুনি, ওইটা অ্যাড করে দিলাম। আর দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট। তো মশলার সঙ্গে মাংসগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। তো ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে আসছি। তো চুলায় আমি প্যানে তেল গরমে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, আমি এখানে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম দারচিনি, 4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্টার ফল, আর অ্যাড করে দিলাম সাদা এলাচ, আমি একটু পাটায় থেতো করে নিয়েছি। আর অ্যাড করে দিলাম 2 টুকরো কালো ফল, দিয়ে আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব, তাতে করে মশলার ফ্লেভারটা ভালোভাবে বের হবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তো যেহেতু আমি হাঁসের কালা ভুনা করব, তার জন্য অবশ্যই পেঁয়াজটা একটু বেশি লাগবে, যার কারণে আমি বেশি করে পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো আমি এটি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো তারপরে এই যে মরিচের যে পেস্টটা করে রেখেছিলাম, এটি আমি এখন অ্যাড করে দিলাম। তো এই মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই ব্লেন্ডারটার মধ্যে মশলা লেগেছিল, যার কারণে আমি পানি দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আপনারা আবার ভাববেন যে আমি এটা কি ইউজ করলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তো দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখন মাংসগুলোকে অ্যাড করে দিব। তো এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। তো আমি হাঁস থেকে যেটুকু পানি ছেড়ে দেবে, ওইটাতে হাঁসটা ভালোভাবে কষিয়ে আসবে। তো আমি আজকের রান্নাটা নারিকেলের দুধ দিয়ে আমি রান্না করব। তো হাঁসের মাংসে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই মজাদার হয়ে থাকে।
আলাদা একটা ফ্লেভারফুল আসে। তো এই রান্নাটি দেখে এভাবেই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়ে থাকে। আমি রান্না করেছিলাম, আপনাদের ভাই তো বলছিল খুবই মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। আপনাদের ভাই বলছিল যে বাহির পর্যন্ত হাঁসের মাংসের ঘ্রাণ চলে গিয়েছে। ও বাহির থেকে এসে বলছে, কি রান্না করছো তুমি, এত সুন্দর স্মেল বের হচ্ছে, বাহির পর্যন্ত চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটি জাস্ট ওয়াও হয়েছে। তো তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম কোকোনাট মিল্ক। তো পুরো রান্নাটি আমি এই কোকোনাট মিল্ক দিয়েই রান্না করব, আর কোনো এক্সট্রা পানি আমি এখানে ইউজ করব না। তো আমাদের বাংলাদেশীয় হাঁস অনেক হার্ড হয়ে থাকে, সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। তো এখানে কাতারের যেহেতু এই হাঁসটি, তো সেদ্ধ হতে আমার খুব একটা সময় লাগে নাই। তো বাংলাদেশি হাঁস হলে একটু গরম পানি আপনারা ইউজ করে নেবেন, নিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে কোকোনাট মিল্কটি অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক কতটা কালারফুল হয়েছে। তো এখানে আমার কালো ভুনাটি একদম কালো হয়েছিল কালারটি, কিন্তু ভিডিওতে কেন জানি কালারটি আসছে না, কালারটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই কালো ভুনাটি খেতে এতটাই মজা হয়েছিল, আমার নিজের রান্না বলে বলছি না, খুবই অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়ে থাকে। তো আমি এই যে সার্ভ করে নিচ্ছি টেবিলে। তো আমি রান্নার পরে লোভ সামলাতে না পেরে তখনই আমি খেতে বসে পড়ে গিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে এবং আমার রান্নাটি কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।